2026 সালে এসেও আপনি ডিসিশন নিতে পারতেছেন না বাইনারি ট্রেডিং করবেন নাকি ফরেক্স ট্রেডিং। বাইনারি ট্রেডিং বনাম ফরেক্স ট্রেডিং কোনটা আপনার জন্য বেস্ট হবে, কোনটা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত। তো চলেন ভিডিওটা একদম ডিপলি শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। বাইনারি ট্রেডিং শিখবো নাকি ফরেক্স ট্রেডিং। অনলাইনে আয়ের জগতে যারা নতুন পা রাখছেন তাদের অনেকেরই মনে এই প্রশ্নটি সবসময় ঘুরপাক খায়। দুইটাই ট্রেডিং, কিন্তু দুটোর ধরন কিন্তু ভাই আকাশ পাতাল। আজকের এই আলোচনায় আমরা জানব আসলে পার্থক্য কোথায় এবং দীর্ঘমেয়াদী কোনটি আপনার জন্য নিরাপদ এবং লাভজনক কেরিয়ার। তো ভিডিওটা শুরু করার আগে আমি দুইটা চ্যানেলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। একজন হচ্ছে বাইনারি ট্রেডিং শেখায় আর একজন হচ্ছে ফরেক্স ট্রেডিং শেখায়। তো বাইনারি ট্রেডিং যদি আপনারা শিখতে চান, আমি প্রথমে বলবো এই যে মেজর ওয়ান যে ছেলেটা আছে আর যে টুক টেক খুব নামে একটা চ্যানেল আছে, ওর প্রায় এখানে 1 মিলিয়নের কাছাকাছি। তার মানে বাংলাদেশে অনেক ছেলেপেলে বা অনেক মানুষ এখনও বাইনারি ট্রেডিংয়ের দিকে ঝুঁকতেছে। না হলে একটা মানুষের প্রায় 1 মিলিয়নের কাছাকাছি, 10 লাখ মানুষের কাছাকাছি যেইখানে তাকে সাবস্ক্রাইব করছে। তার মানে অবশ্যই বাইনারি ট্রেডার বাংলাদেশে বেশি। আর আসেন 2 নম্বরে, যদি আপনি ফরেক্স ট্রেডিং শিখতে চান তাহলে আপনাকে ট্রেডিং চার্ট নামে একটা চ্যানেল আছে, যার নাম হচ্ছে ট্রেডার রবিন। দেখেন ওর চ্যানেলে মাত্র 6 লাখ বা 6.5 লাখের মতো কাছাকাছি সাবস্ক্রাইব আছে। তার মানে বাইনারি থেকে আপনি ফরেক্সে মানুষজন কম শিফট হয়েছে। তার মানে বাইনারি হচ্ছে বেশি দেখছে, ফরেক্স হচ্ছে কম দেখছে। মানে যদি ফরেক্স মার্কেটে বেশি মানুষ আসতো তাহলে ওর সাবস্ক্রাইবার অনেক বেশি থাকতো, কারণ ওর ভিডিওগুলা অনেক ভালো, অনেক ভালো ডিপ ভিডিও, যেখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। বা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা ভালো হয় সেটা করেন। তো আসেন যে টপিকে ছিলাম, প্রথমত বাইনারি ট্রেডিং আসলে কি। বাইনারি ট্রেডিংটা যদি সহজ ভাষায় আমি বলি আপনাদেরকে, বাইনারি ট্রেডিং হলো এক ধরনের ভবিষ্যৎবাণী বা বেটিং, যেখানে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে 1 মিনিট বা 5 মিনিট বলতে পারেন, মানে 1 থেকে 5 মিনিট মানে বেশিরভাগই যেই ট্রেডারটা করে বলতে হয় মার্কেট উপরে যাবে নাকি নিচে, লাভ। যদি আপনার অনুমান সঠিক হয় আপনি নির্দিষ্ট পার্সেন্টে ধরেন মিনিমাম 80 থেকে 90% লাভ পাবেন, আর 10% হচ্ছে আপনার ব্রোকার নিয়ে নেবে। যদি অনুমান ভুল হয় তবে পুরো টাকাটাই আপনার একদম লস। তো বাস্তবতা হচ্ছে এটি অনেকটা জুয়া খেলার মতো। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইস, ফান্ডামেন্টাল অ্যানালাইস, ইমোশনাল থেকে লাক ভাগ্য বেশি কাজ করে। ব্রোকাররা এমনভাবে সিস্টেম তৈরি করে যাতে দীর্ঘমেয়াদী ট্রেডাররা লস হওয়ার সম্ভাবনা এখানে অনেকটাই বেশি থাকে। এখন ফরেক্স মার্কেট নিয়ে যদি বলি, ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ যেটাকে বলে রিয়েল মার্কেট। ফরেক্স এক্সচেঞ্জ আপনারা ব্যাংকে যান না, ধরেন $100 নিয়ে আপনি গেলেন যে ভাই আমার এই $100টা বাংলা টাকায় কনভার্ট করে দেন, মানে এক্সচেঞ্জ করে দেন। অনেক ব্যাংকে দেয় বা এক্সচেঞ্জ অফিসগুলোতে দেয়। মানে ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ হলো বিশ্বের অন্যতম কারেন্সি মার্কেট। এখানে একটি দেশের মুদ্রা বা বিপরীত দেশের মুদ্রা হয় কেনা বেচা, যেটা আমি একটু আগে বলছি। নিয়ন্ত্রণ, এখানে নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। আপনি চাইলে 1 মিনিট পরও ট্রেড ক্লোজ করতে পারবেন, আর আপনি চাইলে 1 মাস 1 বছর আপনি ট্রেড ধরে রাখতে পারবেন। যেমন বলছিলাম বাইনারিতে আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে
আপনার লাভ হবে না লস হবে আপনার এটা ব্রোকার চিন্তা করবে। আর ফরেক্সে এই সিস্টেমটা নাই, ঝুঁকিপূর্ণ ব্যবস্থা। ফরেক্সের সবচেয়ে বড় সুবিধা হলো স্টপ লস, যেটা বাইনারিতে নাই। আপনি ঠিক কতটুকু লস নিতে রাজি আছেন তার আগে থেকে আপনি এটা সেট করতে পারবেন যে আজকে আমার $100 আছে, আমি আজকে $50 লস হলে আমি এখান থেকে বেড়ে যাবো, কিন্তু বাইনারিতে এটা পারবেন না। সুতরাং পুরো মূলধন হারানোর ভয় এখানে কম যদি আপনি সঠিক নিয়মে ট্রেড করতে পারেন। ঠিক আছে, বাইনারি আর ফরেক্সের মধ্যে যদি আমি পার্থক্য করতে চাই, ধরেন বাইনারি ট্রেডিংয়ে অত্যন্ত হচ্ছে আপনার মানে মানে কি বলে ঝুঁকি বেশি। ফরেক্স মার্কেটে আপনি একটা নিয়ন্ত্রণযোগ্য, যেটাকে রিস্ক বলে। সময়সীমা ফিক্সড, 1 মিনিট 5 মিনিট হতে পারে, আর এটা হচ্ছে ফিক্স। আর ফরেক্স হচ্ছে ফ্লেক্সিবল। মানসিক চাপ, বাইনারিতে প্রচুর পরিমাণে মানসিক চাপ থাকে, আর ফরেক্সে তুলনামূলক কম ধীরে স্থির সিদ্ধান্ত নেওয়ার সময় এখানে আপনি পাবেন। বৈধতা, অনেক দেশে নিষিদ্ধ এবং স্ক্যামের ঝুঁকি হচ্ছে বাইনারি, আর আন্তর্জাতিক স্বীকৃতির রেগুলার রেটেড হচ্ছে আপনার ফরেক্স। কেরিয়ার, দীর্ঘমেয়াদী কেরিয়ার গড়া কঠিন কিন্তু বাইনারিতে, আর ফরেক্সে আপনি প্রফেশনাল কেরিয়ার গড়া সম্ভব। কোনটি আপনার জন্য ভালো হবে? আপনার জন্য বাইনারি ভালো হবে নাকি ফরেক্স ভালো হবে? তো এই জিনিসগুলো একটু গুরুত্ব সহকারে শুনেন। প্রথম প্রশ্ন, আপনি যদি দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন এবং জুয়া খেলার মানসিকতা রাখেন, তবে বাইনারি ট্রেডিং আপনাকে অনেকটা আকর্ষণ করবে, অনেকটাই আপনাকে টানবে। কিন্তু মনে রাখবেন, এখানে 90% 95%-এর মানুষের বেশি শেষ পর্যন্ত টাকা একদম লস করে। যদি আপনি ধৈর্যশীল হন, শিখতে আগ্রহী হন এবং ট্রেডিংকে সিরিয়াস পেশা বা একদম সিরিয়াস কেরিয়ার হিসেবে নিতে চান, তবে ফরেক্স ট্রেডিং আপনার জন্য সেরা অপশন। ফরেক্স শিখতে সময় লাগে 6 থেকে 1 মাস। আমি বলবো 6 থেকে 1 মাস না, আপনি মিনিমাম 2 বছর সময় নিয়ে এখানে আসেন। কিন্তু একবার শিখে গেলে এটি আপনার সারা জীবনের আয়ের একটা উৎস থাকবে। ফরেক্স ট্রেডিং এমন একটা মার্কেট, একবার শিখলে আপনার আর শিখতে হবে না। এখন আমি ছোট্ট একটা পরামর্শ দেব আপনাদের, যদি পরামর্শটা কাজে লাগে। নতুন হিসাবে ফরেক্স ট্রেডিং শেখা ফরেক্স ট্রেডিং কী, ফরেক্স ট্রেডিংয়ের খুঁটিনাটি সব শেখা শুরু করুন। বাইনারি ট্রেডিংয়ে লোভনীয় অফার থাকে, কিন্তু লোভনীয় অফার থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। ফরেক্স ট্রেডিং হচ্ছে একটা স্কিল, আর বাইনারি ট্রেডিং অনেকটা হচ্ছে গ্যাম্বেলিং। কষ্টের টাকা স্কিলে বিনিয়োগ করুন এবং জুয়া থেকে দূরে থাকুন। ঠিক আছে, এখন সিদ্ধান্ত আপনার। তবে মনে রাখবেন, যে কোনো মার্কেটে ইনভেস্ট করার আগে ভালোভাবে ওই মার্কেট সম্পর্কে, ওই ব্রোকার সম্পর্কে, ওই মার্কেট সম্পর্কে আপনার খুঁটিনাটি মানে ভাবে আপনি পড়াশোনা একটু স্টাডি করবেন। ঠিক আছে, এইটা হচ্ছে ভাই মূল কথা। তো আপনার জন্য শুভকামনা, আপনার ট্রেডিং জার্নির জন্য শুভকামনা। আপনার ট্রেডিং জার্নি অবশ্যই ভালো যাবে। আপনি যদি ফরেক্স ট্রেডিং শিখতে সিদ্ধান্ত নেন, তবে শুরুতেই সব কিছু বোঝা অনেক কঠিন হতে পারে। ঠিক আছে, আপনি কি চান ফরেক্স মার্কেট আপনার কেরিয়ার হিসেবে নিতে? তাহলে ফরেক্স মার্কেট আপনার ভাই শিখতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।